নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় নিহিত স্বরধ্বনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিহিত স্বর সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে। বিষয়টিকে আমি আবার আপনাদের সামনে একটু অন্যভাবে উপস্থাপন করছি। এই নিহিত স্বর আপনারা জানেন, তাহলে এখন দেখে নেওয়া যাক এই নিহিত স্বর বলতে আমরা কি বুঝব। একটা শব্দ নিচ্ছি, একটা শব্দ নিলাম কল। এই কল শব্দটিকে যদি আমরা এর বর্ণ বিশ্লেষণ করি তখন কেমন হবে? আরেকটা শব্দ নিচ্ছি, দেখুন তো, এই অ বা এই অ আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু বানানে কি দেখাতে পারি? বানানে দেখাতে পারি না। তার মানে এটাকে আমরা কানে শুনছি কিন্তু চোখে দেখছি না, অর্থাৎ এটি বানানে নেই। এই বানানে আছে নেই, কেবল উচ্চারণে আছে। এই বানানে না থাকার জন্য আমরা এটাকে নিহিত স্বরধ্বনি বলেছি। ঠিক একই রকম ভাবে আমরা দেখাতে পারি এই শব্দে নিহিত স্বর নেই, এই শব্দগুলোর মধ্যে কোথাও কিন্তু নিহিত স্বরধ্বনি নেই। এই যে একদল বিশিষ্ট শব্দ বা একাক্ষর শব্দ বা এক সিলেবলের শব্দ, এই শব্দগুলোর মধ্যে কিন্তু নিহিত স্বরধ্বনি আমরা দেখছি না। তো বন্ধুরা, আরেকটি উদাহরণ লক্ষ্য করুন। আমি লিখেছি বই। সাধারণভাবে আমরা কি বলি কি বা কি লিখি? এই যে স্বর, এটিও কিন্তু নিহিত স্বর, এটা কিন্তু একাক্ষর নয়। এই স্বরধ্বনিটা নিহিত স্বর। আবার যদি আমরা উচ্চারণ মেনে লিখি তাহলে কি কি লিখি? আমরা বলছি, উচ্চারণ করছি কি বা বলছি বই। এক্ষেত্রে কেমন হবে? ব যুক্ত ও যুক্ত ই, অর্থাৎ এই যে ও, এই ও বা এখানকার এই অ, এই অ, এগুলো সবগুলোই কিন্তু নিহিত স্বর। ঠিক তেমনি নদী শব্দে কেমন হবে? নদী শব্দে কি হচ্ছে? কিন্তু এটাকে যদি আমরা উচ্চারণ মেনে চলি তখন কি নদীটা কি দাঁড়াচ্ছে? লিখছি দন্তনয় ওকার দয় দীর্ঘইকার। তার মানে এখানে এই যে ও, অর্থাৎ এই যে ও, এই ওটি কিন্তু নিহিত স্বরধ্বনি। আরেকটা বিষয়, বাংলা শব্দের শেষে অনেক ক্ষেত্রেই নিহিত স্বর লুপ্ত হয়ে যায়। তাহলে যে ক্ষেত্রে আমরা এই ধ্বনিগুলোকে, স্বরধ্বনিগুলোকে পাচ্ছি না,
পাচ্ছি না মানে চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনছি। তাহলে চোখে দেখতে পাচ্ছি না বলে বা লিখে দেখাতে পারছি না বলে এই স্বরধ্বনিগুলো হবে কি? নিহিত স্বরধ্বনি। বন্ধুরা, আপনারা যদি এই ব্যাপারে আরো বেশি জানতে চান তাহলে শ্রদ্ধেয় স্যার সুভাষ ভট্টাচার্যের বইটা আপনারা দেখতে পারেন। আর আশা করি আপনাদের এই বিষয়টি বোঝাতে পেরেছি। আমার সঙ্গে থাকার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।